প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি 21 এখানকার এই 5-এর দাগের 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 5 সেমি। ঠিক আছে, আমাদের এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তারপর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করি। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের পরিমাপ দুটি নেই। ঠিক আছে, ভূমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে 7 সেমি। দেখো, এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু। এই যে 7-এর বড় দাগ, এই পর্যন্ত এই 2 বিন্দু যুক্ত। এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে 5 সেমি। একইভাবে এই 7 সেমি, এটি হচ্ছে 5 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব। ঠিক আছে, তো রশ্মিটি আমরা অবশ্যই এই 7 সেমির থেকে বেশি নেব। এই আমরা প্রায় এখানে 12 সেমির মতো নিলাম। ঠিক আছে, বাঁ দিকে বিন্দু, নাম দেব আমরা বি। ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব এক্স। আমাদের প্রশ্নে বলে দেওয়া রয়েছে ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। তো আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এই 7 সেমির পরিমাপটি নেব, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে আমরা এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এক্স রশ্মির ডান দিকে বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, এই যে এখানে আমরা নাম দেব সি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 5 সেমির পরিমাপ নেব, এই যে এভাবে। ঠিক আছে, 5 সেমির পরিমাপটি নিয়ে 5 সেমির পরিমাপটি আমরা এই সি বিন্দুতে বসাবো। প্রথমে কাটাটি বসিয়ে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এ। এখন আমরা এই স্কেল দ্বারা প্রথমে এ আর সি বিন্দু যুক্ত করে দিই। এই এরপর এই এ আর বি বিন্দু যুক্ত করে দিই। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম। এখন আমরা এই বি সি বাহুর সমান্তরাল বা বি এক্স রশ্মির সমান্তরাল এখানে আরেকটি এ বিন্দু থেকে রশ্মি অঙ্কন করব। ঠিক আছে, তো তার জন্য আমরা এই যে বি সি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে এই যে বাঁ দিকে একটি বৃত্তচাপ কেটে নেব, এই যে এভাবে। ঠিক আছে, এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এসি দৈর্ঘ্যের পরিমাপ নেব, এই যে এভাবে। নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা এই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কেটে নেব, এই যে এভাবে। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু দ্বারা এদিকে আরেকটি রশ্মি অঙ্কন করব। দেখো, এই আমরা রশ্মিটি এদিকে আরেকটু বাড়িয়ে দিই। এই রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দিই আমরা এখানে ওয়াই। এখন আমরা এই এবিসি ত্রিভুজকে এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো তার জন্য আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাপ নেব পেন্সিল কম্পাস দিয়ে, এই যে এভাবে। নিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব, নিচে বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো। আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে দেব। এই এই যে সমদ্বিখণ্ডকটি ত্রিভুজকে এখানে ছেদ করেছে, এখানে আমরা নাম দেব এফ। আর এখানে কিন্তু নাম রয়েছে এই এ। ঠিক আছে, এ। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর এফ দৈর্ঘ্যের পরিমাপ নেব। দেখো, এই যে এভাবে। নিয়ে এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে এই ওয়াই রশ্মির ডান দিকে এখানে আমরা একটি বৃত্তচাপ কেটে নেব। এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা এখানে জি। এখন আমরা এই জি আর সি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দিই। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এফ সি জি এ। ঠিক আছে, এখন আমরা প্রশ্নে দেওয়া এই এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটি অঙ্কন করব। ঠিক আছে, তো দেখো, তার জন্য আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সি আর জি দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে,
এই যে এভাবে নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই জি বিন্দুতে বসাবো, বসিয়ে ওয়াই রশ্মির দিকে এই যে ডান দিকে এদিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এখানে আমরা নাম দেব কে। এখন আমরা এই এ আর কে সরল রেখাংশটিকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো একইভাবে আমরা এই পেন্সিল কম্পাস দিয়ে এ আর কে সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে আমরা উপরে বৃত্তচাপ কেটে নেব এবং নিচে বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ, এই। ঠিক আছে, এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব। দেখো এই এই যে এটি হচ্ছে সমদ্বিখণ্ডক, এই এ আর কে সরল রেখাংশের সমদ্বিখণ্ডক হচ্ছে এই যে এটি। ঠিক আছে, এখানে আমরা নাম দিয়ে দিই ও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর এ দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, নিয়ে আমরা এখানে একটি এই এ থেকে কে পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই এখন আমরা এই সি আর জি বাহুটিকে আমরা এদিকে এই অর্ধবৃত্ত পর্যন্ত বাড়িয়ে দেব। ঠিক আছে, দেখো এই এই যে সি আর জি বাহুটিকে আমরা অর্ধবৃত্ত পর্যন্ত বাড়িয়ে দিলাম। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা এখানে এইচ। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই জি আর এইচ দৈর্ঘ্যের পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে আমরা জি আর এইচ দৈর্ঘ্যের পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব। ঠিক আছে, নিয়ে এই জি বিন্দুতে বসিয়ে প্রথমে আমরা এই ওয়াই রশ্মির দিকে একটা বৃত্তচাপ কেটে নিই, এই যে এখানে বৃত্তচাপ কাটলাম। ঠিক আছে, এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে বসাবো, বসিয়ে উপরে একটি বৃত্তচাপ কেটে নেব, এই যে এখানে। এরপর এই পরিমাপটি আমরা এই এইচ বিন্দুতে বসাবো, এই যে এখানে বসিয়ে আমরা এই যে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব, এই। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা জে, আর এই যে এই বিন্দুর নাম দিই আমরা আই। এখন আমরা স্কেল দ্বারা এই জে আর আই বিন্দু যুক্ত করে দিই প্রথমে, এই একইভাবে এই জে আর এইচ বিন্দু যুক্ত করে দিই, এই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটি হচ্ছে এই এইচ জি আই জে। ঠিক আছে, তো আমরা এই সম্পাদ্যটি বা জ্যামিতিক চিত্রটি অঙ্কন করার পর আমরা এই সম্পাদ্যটির নিচে বা চিত্রটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। ঠিক আছে, তোমরাও পরীক্ষার খাতায় লিখবে। সুতরাং এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এই এইচ জি আই জে অঙ্কন করা হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।